আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। দেখুন, আজকাল যে কোনো চাকরির ক্ষেত্রেই কিন্তু সিভি জমা করতে হয়। তো আজকে আমরা শিখব নিজে নিজেই কীভাবে একটি ভালো মানের সিভি তৈরি করা যায়। তাহলে দেরি না করে চলুন যাওয়া যাক স্ক্রিনে। তো সিভি তৈরি করার জন্য প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করব, যেটাকে সংক্ষেপে এমএস ওয়ার্ড বলা হয়। তো এর জন্য আমি স্টার্টে যাব, স্টার্ট থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করলাম। আমার এটি 2019 ভার্সন, অফিস 2019 ভার্সন। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে না গিয়ে ফার্স্ট অফ অল আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব। তো এখানে কিন্তু সিভির জন্য টেমপ্লেট দেওয়া আছে। তো টেমপ্লেটটা আমরা কোথায় পাবো? এখান থেকে মোর টেমপ্লেটসে আসব। আসার পরে এখানে কিন্তু রিসাম অ্যান্ড কাভার লেটার্স, এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সিভির টেমপ্লেট পাবো, কাভার লেটার প্লাস সিভি টেমপ্লেট পাবো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনি এখানে নিতে পারবেন। তো আমি এই এই রিসামটা ব্যবহার করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু দেখুন এটি পেজে চলে এসছে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এরকম একটা ছবি আমরা এখানে বসাবো। তো এর জন্য আমি পেজে ছবি নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস। তো আপনার ছবি যে ড্রাইভে আছে অথবা যে ফোল্ডারে আছে সেখান থেকে আপনাকে ইনসার্ট করতে হবে। আমি আমার ডাউনলোডে একটি ছবি আছে, ওই ছবিটা আমরা এখানে নিয়ে আসব। তো এই ছবিটি আমি সিভিতে ব্যবহার করব। এর জন্য আমি এই ছবিতে ক্লিক করলাম, দেন ইনসার্টে ক্লিক করতে হবে। আচ্ছা, ছবি ইনসার্ট করার সাথে সাথে আপনাকে পিকচার টুলস থেকে র্যাপ টেক্সট এখানে আসতে হবে। তো এখানে আসার পরে এখান থেকে আপনাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে। তো এটা করলে পরে যেটা হবে, আপনি এই ছবিটাকে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারছেন, প্লাস আপনি এটাকে রিসাইজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে রিসাইজ করে নেব। কিভাবে? এটাকে ক্রপ করার মাধ্যমে। অর্থাৎ ক্রপের মাধ্যমে আমরা এই ছবির চারপাশে যে অপ্রয়োজনীয় অংশ সেটিকে আমরা বাদ দেব। তো আমি ক্রপ টুলসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এখান থেকে আপনাকে মাউসের বাম পাশের বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করতে হবে। দেখুন আমি এখান থেকে উপর থেকে এটুকু অংশ বাদ দিচ্ছি। এরপরে আমি সাইড থেকে একটু অংশ বাদ দেব। আমি নিচে থেকে একটু বাদ দিচ্ছি। ব্যাস, এইভাবে আপনি অপ্রয়োজনীয় যে অংশগুলো সেটুকু আপনি বাদ দিয়ে দিবেন। তো আমি জাস্ট এটুকুই রাখছি, এটুকুই রাখছি। এরপরে ক্রপ টুলসে একটা ক্লিক করতে হবে। দেখুন অপ্রয়োজনীয় অংশগুলো কিন্তু বাদ হয়ে গেছে। তো এখন যেটা করব, আমরা এরকম একটা বৃত্তর মধ্যে এই ছবিটা আমরা সেট করব। তো এর জন্য আমরা আবার ক্রপে যাব। ক্রপে আসার পরে আমরা এখান থেকে ক্রপ টু শেপ এইখানে আসব। এখানে আসার পরে আমি এই যে গোলবৃত্ত এটাতে আমি ক্লিক করব। তো এটার নাম হচ্ছে ওভাল। আমি এই ওভালে একটা ক্লিক করলাম। দেখুন আমার কিন্তু ছবিটা অলরেডি বৃত্তর ভিতরে ঢুকে গেছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে ছবির যে চারপাশে আউটলাইন দেওয়া আছে, তো আমরা এই ছবিতেও এরকম একটা আউটলাইন ব্যবহার করব। তো এর জন্য আপনাকে আসতে হবে পিকচার টুলস থেকে পিকচার বর্ডার্স, এখানে আসতে হবে। এখান থেকে প্রথমে আমরা এখানে একটা এরকম দাগ নিয়ে নেব। এখান থেকে আপনি যতটুক ইচ্ছা করতে পারেন। আমি এই মাপে নিলাম। এখান থেকে মোটা চিকন করা যায়, আমি এই মাপে নিচ্ছি। দেন এরপরে আমরা এরকম একটা কালার দেব। তো আউটলাইনটাতে আমরা এরকম একটা কালার ব্যবহার করব। এর জন্য আবার আমরা পিকচার টুলস থেকে পিকচার বর্ডার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করব। মানে এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি এখান থেকে এই কালারটি নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এই ছবিটি আমরা ডিলিট করব। তো এর জন্য কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন। এরপরে ছবিটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে বসিয়ে দিলেন। ব্যাস, এরপরে আপনি আপনার প্রোফাইল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন। আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে আপনি দিবেন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ইমেল নাম্বার দিতে হবে। আপনি আপনার ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিতে পারেন, না থাকলে আপনি জাস্ট এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। আচ্ছা, এরপরে আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এটা ফন্ট সাইজটা একটু ছোটো করতে হবে। আমি সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ আমি একটু ছোটো করে দিচ্ছি। আপনি আপনার মতো করে ফন্ট সাইজটা এখানে দিয়ে দিবেন, জব টাইটেল দিয়ে দিবেন, আপনার এডুকেশন ইনফরমেশনগুলো এগুলোকে আপনি এডিট করে দিয়ে দিবেন। এরপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইগুলো আপনি এখানে এডিট করে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু দেখুন একটি সুন্দর সিভি তৈরি হয়ে গেল। আমি যদি এটা প্রিন্ট প্রিভিউ দেখি, কন্ট্রোল পি দিয়ে আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন। তো এটাকে কিন্তু সর্বশেষে এটাকে আপনাকে সেভ করতে হবে পিডিএফ মোডে, কারণ সিভিগুলো সাধারণত পিডিএফ মোডে দিতে হয়। তো পিডিএফে সেভ করার জন্য ফাইলে আসতে হবে, ফাইল থেকে এখানে সেভ অ্যাজে আসার পরে আপনার এখানে ব্রাউজে ক্লিক করবেন। আপনি কোন টাইপের সেভ দিতে চান সেই টাইপটি সিলেক্ট করবেন। এরপর আপনাকে সেভ অ্যাজ টাইপ এখানে আসার পরে পিডিএফ সিলেক্ট করতে হবে। তো আমি পিডিএফ ফরম্যাটটি সিলেক্ট করলাম, দেন এরপর আমরা সেভে একটা ক্লিক করব। এরপরে আপনি এরকম চাইলে ওকে দিবেন। ব্যাস, এটা কিন্তু আমার দেখুন এটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।